ঘন কুয়াশায় ঢেকে গেছে ঠাকুরগাঁও। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির মতো ঝিরঝির করে পড়ে কুয়াশা। সকাল পর্যন্ত গ্রাম থেকে শহরের সড়কগুলো কুয়াশার চাদরে ঢেকে থাকে। কখনো কখনো সূর্যের মৃদু আলো দেখা গেলেও অনুভূত হচ্ছে বেশ শীত। তবে কাজে যেতে দেখা গেছে দিনমজুর, শ্রমিক সহ শ্রমজীবী মানুষকে। শীতের কারণে কষ্ট বেড়েছে দিন এনে দিন খাওয়া নিম্ন আয়ের মানুষের। ভ্যান নিয়ে আসছে, রাস্তাঘাট দেখা যায় না, গাড়ি চালাতে পারতেছি না, খুব কুয়াশা, সাংঘাতিক কুয়াশায় মাঠে কিছু দেখা যাচ্ছে না। কাজ না করলে তো আমাদের উপায় নেই, কাজ করতেই হবে, এইভাবেই কাজ করতে হবে। গরিব মানুষের কষ্ট দূর করতে শিগগিরই শীতবস্ত্র বিতরণ করা হবে জানালেন জেলা প্রশাসক। 2-1 দিনের মধ্যেই আমরা আগাম কিছু শীতবস্ত্র পাবো। আমাদের কাছে 1000-এর মতো শীতবস্ত্র আছে। সেটা আমরা ভাসমান অতি দরিদ্র ব্যক্তিদেরকে 2-1 দিনের মধ্যে বিতরণ করে দিব। নওগাঁয় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার সকালে জেলার বদলগাছিতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 9.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তরের আরেক জেলা দিনাজপুরে কমতে শুরু করেছে তাপমাত্রা। গত 3 দিন ধরে নিম্নগামী তাপমাত্রার পারদ। এ অঞ্চলের আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে ক্রমে এই তাপমাত্রা আরও কমবে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আমার গায়ে 4টা-5টা কাপড় পিনেছি। প্রচুর ঠান্ডা, এখনো শীত পড়তেছে। লালমনিরহাটেও হিমেল হাওয়া ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। 2 দিন ধরে সারাদিনেও দেখা মিলছে না সূর্যের। বিকেল হতেই বাড়ছে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা। ঠান্ডায় বেশি ভুগছে শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। দুর্ভোগে পড়েছেন কৃষিকাজ করে খাওয়া চাষিরা। লালমনিরহাটে হেভি কুয়াশা চলছে, কোনো তাপমাত্রা নাই সূর্যের। প্রচুর ঠান্ডা, খেতে কাজ করা যাচ্ছে না। তীব্র শীতে তিস্তা ও ধরলা নদী পাড়ের চরাঞ্চলগুলোর বাসিন্দারাও কষ্টে দিন যাপন করছে। প্রিয়ন্তী ইসলাম, বৈশাখী সংবাদ।